এসো জীবন গড়ি ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন বিপদের সময় বাবা ইমাম পাক কারবালার মাটিতে পারবে না বাবা তুমি তোমার জীবনটা শহীদ করে দিয়ে আমাকে শহীদের মা বানাতে তোমার আব্বা নাই দুনিয়াতে তুমি একমাত্র আমার পুঁজি তুমি যদি আমার কথা পালন না করো আমি মা তোমার দুধের ঋণ শোধ করব না বাবা পারবে আমার কথা পালন করতে তুমি সঙ্গে সঙ্গে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলেছিলেন মা ঠিক আছে আমি আপনার কথা পালন করতে রাজি তবে আজ মাত্র 17 দিন হলো আমি বিবাহ করেছি গো জননী আমার বিবির আমার প্রতি কিছু হক আছে আমারও তার প্রতি হক আছে বিবির কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি এমন সময়তে মা ডাক দেয় ওগো বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বিবির মায়ায় পড়ে যদি তুমি আমাকে ভুলে যাও আমার কথা যদি স্মরণ না রাখো জেনে রাখো আমি মা তোমার দুধের ঋণ মাফ করব না বাবা ভিতরে যখন প্রবেশ করেছে বিবির সঙ্গে আলোচনা করে বিবি গো আমার মায়ের বড় আশা আমি জিহাদের মাঠে যাইয়া হোসেন পাকের সঙ্গে নিয়ে আমি এজিদের সেনাদের সঙ্গে যুদ্ধ করি জীবনটাকে শহীদ করে দেই বলো বিবি তোমার রায় কি বিবি আমাদের ঘরের বিবিদের মতো বিবি নয় স্বামী তুমি গেলে আমি কোথায় থাকবো আমাদের ঘরের বউ এরা আমাদের ঘরের মা এরা মা হয়েছে না নায়িকা হয়েছে এই ঈদ গেল বাজারে ঘুরতে শুধু এদের বলি না বললে এরা বলে কিছু মোটে বলতে না ও জননী মা খালা শুনে নেন রাতের বেলা করবেন না ঝালাপালা ও আমার মা খালাও হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি হুজুরের বিবি জান বলেছিলেন স্বামী আমার আপনি যদি শহীদ হন আমি আর বাপের বাড়িতে যাব না আপনার এখানেই থেকে জীবন কাটাবো কিন্তু আমার একটা শর্ত আছে আমি আপনাকে শহীদ হওয়ার অনুমতি দিতে পারি তবে এই প্রতিশ্রুতিটা ইমাম হোসেন পাকের কাছে আমার নিয়ে যেতে হবে আমার আপনার প্রতি একটা দাবি আপনি শহীদ বরণ করে জান্নাতে যাবেন আর আমি দুনিয়ায় থাকবো আমিও যখন মারা ইন্তেকাল করব তখন হাসরের মাটি আপনি আমাকে না নিয়ে জান্নাতে যেতে পারবেন না যদি এই ওয়াদাটা আপনি আমার সঙ্গে করেন আমি বিবি যেতে অর্ডার দেব আর আমাকে ঘরের বউ কি বলতো তুমি যাও আমি বাপের বাড়ি গিয়ে থাকতে এই বলতো কিনা বলেন একটু কিছু হলে তাই বলে আমার মতন মেয়ে বলি তোমার সংসার করিয়ে গেল কি সবার ঘরে জ্বালা আমি বাপের বেটি বলে তোমার সংসার করছি অন্য কেউ পারবে না ভুল বলছি না ঠিক প্রত্যেক ঘরেই যন্ত্রণা স্ত্রী হয়েছে না এরা ফ্যাক্টরি হয়েছে আমি কিছু বুঝিনি মা হয়েছে না নায়িকা হয়েছে তাও বুঝিনি আরে মা যদি হয় তার গর্ভে থেকে গৌসে আজমের গোলাম জন্ম নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না বলেন ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা নর স্ত্রী বলেন এই ওয়াদাটা এই কথাটা সাক্ষী স্বরূপ হোসেন পাককে আমি সাক্ষী বানাতে চাই কারণ সাক্ষী কমজোর হলে হবে না সাক্ষী মজবুত হওয়া দরকার জোরে বলুন ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কোনো অসুবিধা নাই চলুন মা বেটার সাথে বৌমার সাথে হাজির হয়েছেন হুসাইন আপনার কাছে আমার অনুরোধ আমার এই বেটাকে নিয়ে এসেছি যার নাম ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি এই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে আপনি আগে যাওয়ার হুকুম দেন আমার বেটা আগে যাইয়া শহীদ হবে কিন্তু আমার বৌমার ওয়াদা বৌমার কথা হলো আপনার সম্মুখে স্বীকৃতি দিতে হবে জান্নাতে যেন না নিয়ে যায় জান্নাতে না নিয়ে যেন প্রবেশ না করে এই স্বীকৃতিটা দিতে হবে ইমাম পাক বলেন ঠিক আছে বৌমা ডাকতে বলছেন ইমাম পাককে ওগো ইমাম পাক
সালাম, আমি আপনার কদমে আরজি জানাই একটি মাত্র, যতদিন আমার স্বামী শহীদ হয়ে যাবে, যখন আমি যতদিন বাঁচব, আপনার আওলাদদের কানিজ হয়ে, গোলাম হয়ে যেন আমি জীবন বিতাতে পারি, এই স্বীকৃতি আমাকে দিতে হবে। কারণ আহলে পাকের আওলাদের গোলামি যারা করে তারা জান্নাতের ঠিকাদার হয়। আল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এজন্যই বলি বাবা, শোহদায়ে কারবালা আহলে পাকদের পুরো বলতে গেলে অনেক সময়, আমি শুধু কারবালার দিকে নিয়ে যাব। ইমামে হুসাইনে পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা যেদিন জন্ম নিয়েছেন, দুনিয়ায় মিলাদ পাক ওনার হয়েছে, আমাদের নবী কানে আজান দিয়েছেন, সেই সময়তেই বলেছিলেন আমার রাসূল হুসাইন এই আওয়াজের ইজ্জত রক্ষা করবে। ইনি বলছেন আজান যিনি দিচ্ছেন উনি নবীদের সর্দার, আর আজান যিনি শুনছেন উনি জান্নাতি যুবকদের সর্দার। বাপজি আমার, নানু চিন্তা নাই, প্রয়োজন হলে আমি হুসাইন নিজের রক্ত দিয়ে ঘর উজাড় করব, আমি আপনার ওয়াদাকে নিভানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্বাজি আমার এই জন্য বলা হয় ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এমন হালাত, আমার রাসূলে পাক চুমা দিলে তার গর্দান মোবারকায়, আব্বাজি আমার নবী শুধু চুমা দিতেন না, ইমামে হুসাইন পাক যখন জন্ম নিয়েছেন, আমার নবী পাক হুসাইন পাককে শুনতে লেগেছেন, ডাক দিয়ে বলতেছেন ওগো আমার নবী, আয় আমার আব্বাজি। দয়ার রাসূল খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেন আব্বা গো, অনেক সন্তানকে দেখেছি ভালোবাসা করে ঠোঁটে চুমা দেয়, গালে চুমা দেয়, পেশানিতে চুমা দেয়, আপনি চুমা দিলেন আমার বেটার গর্দানে, এবং আপনি চুমা দিলে আমি দেখলাম আমার হোসেনকে আপনি শুনতেছেন, ব্যাপারটা তো বুঝে আসে না। নবী আমার বলেন ওগো ফাতিমা, আমি হাসান আর হোসাইনের দেহ মোবারকা থেকে জান্নাতের সুঘেরান পাই। चूमना नजर आया, सूंघना नजर नहीं आया। अरे चुमा देवा देखो तो আমার নবী শুনতেন, এটা দেখোনি? বেলায়াত নবুয়াত নয়, কিন্তু নবুয়াতের সুঘ্রাণ। এই বেলায়াতের সর্দার যিনি, মাওলা পাক হলেন তিনি। বেলায়াত তখনই ঘোষণা, কিন্তু দুনিয়ার জমিনে কাবা ঘরে জন্ম নিয়েছেন আমার রাসূলে করিম যত সময় না গেছেন, মাওলা পাক নয়ন মোবারক খোলেননি। জোরে বলে হয়েছে অনেক আগে, দুনিয়ার জমিনে উনি এসে গাদিরে খুমে গিয়ে ওই বেলায়াতকে ঘোষণা দিয়েছেন। জোরে বলে কথা বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, ব্রেনের ভিতরে রাখুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে যখন আপনার কিনা দেখা গেল আব্বাজান দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন, ভাইজান শহীদ হয়ে গেছেন, মদিনার পরিস্থিতি খুব ভালো নয়। আব্বাজি আমার উনি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদের বায়াত গ্রহণ করতে রাজি হলেন না। যখন একে অপরে আপনার একের পর এক সব সময় খবর পাঠানো হয় হুসাইন পাক যেন বায়াত গ্রহণ করেন, উনি ওনার সাথীদেরকে ডাক দিলেন, নিকটে ডেকে ডেকে উনি বললেন দেখো আপনারা সবাই মিলে বিচার বিবেচনা করুন, কারণ ইয়াজিদ আমার প্রতি অনেক রকমের অত্যাচার শুরু করেছে, বায়াত করানোর জন্য পেশার আমার প্রতি দিয়েছে, বলো আপনারা কি বলতে চান? সবাই মিলে বলেন হুজুর ইমাম হুসাইন আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। বলেন তাহলে আমাদের প্রয়োজন মদিনায় থাকা যাবে না, ঝগড়া করতে হবে। মদিনায় থাকতে গেলে ঝগড়া করতে হবে, মদিনায় থাকবো না চলে যাব। কোথায় যাব? হারাম শরীফে, ওইখানে মশা মাছি মারা নিষিদ্ধ আছে, মার ধর ঝগড়া পাতি খুন খারাপি কিছু হবে না, ওখানেই যাব, নিয়ত আছে।
প্রয়োজনে আপনারা আমার সঙ্গে না গিয়ে থাকতে পারেন, কারণ কারো প্রতি জোর নেই। সবাই বলেন তা হয় না, আমরা জীবন দিতে রাজি, সঙ্গ ছাড়তে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আজকের রাত গোছগাছ করে না, খুব সারমর্ম আগিয়ে যাচ্ছে। বাবজি আমার সোনা মানিকের ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় আজকে শেষ রাত। ওই রাতে উনি আপনার কিনা থাকছেন, চললেন আম্মাজানের মাজার মোবারকায়। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদি তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আপনারা চুপচাপ বসে থাকলে ওয়াজ হবে না, আপনারা যত উৎসাহিত দেবেন আমার মিটার তত গরম হবে। আর আপনারা যদি ওয়াজ হবে না, কারণ আমি আপনাদের ওয়াজ শোনার ভাবও বুঝি না, জানি না, প্রথমবার এসেছি। তাহলে আপনাদের কাছে আমি চাইবে একটু আওয়াজ, কখনো সুবহানাল্লাহ, কখনো তাকবীর, কখনো কিছু, তাহলে আমি বুঝবো ভাগ। কারণ আমরা হলাম শেরে খোদার গোলাম, ঠিক না বলেন? যার উপাধি আল্লাহ বাঘ, আল্লাহ টাইগার, পক্ষ থেকে ওনার টাইটেল কারামাল্লাহ ওয়াজহুল কারীম, সুবহানাল্লাহ। তাহলে আমাদের আওয়াজ হবে একটু বুলেট আওয়াজ। আপনারা বার করতে খোঁচা দিবেন তাহলে বার হবে, আর খোঁচা দিবেন না তো বার হবে না। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদি তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। দাও দাস্তার নবী মুস্তাফা শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী। জোরে বলুন, কার তলোয়ার? কে চাইছেন? ইমাম পাক, তিনি পাক, যিনি দুনিয়ায় এসেছেন তিনি পাক, মা তিনি পাক, পিতা তিনি পাক। এজন্য সরকারে আলা হযরত লিখছেন, তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি আমার, এজন্য বিবি জাইনাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। দাও দাস্তার আওন মুহাম্মদ করছে ফরিয়াদ,
হবে তারা কুরবানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। আরো জোরে বলুন, খেয়াল করেন। তলোয়ার চলে খঞ্জার মারে খুনের দরিয়া বয়ে যায়, খুনের বয়ে যায় মাসুম বুকে তীর লাগে আলিয়াসগারের কলিজায় পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। শহীদ হয়ে ইমাম হুসাইন ইসলামকে করেন জিন্দা, জিন ও ইনসান সব করে মাতম কাঁদে আসমানের পারিন্দা। অধমা মিনুদ্দিন হৃদয় কাঁদে বলতে তাদের জীবনী ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। আল্লাহুম্মা وعلى آل سيدنا ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম আম্মা জানের রওজা মোবারকায় গেলেন। ওগো আম্মাজি, ওগো আম্মি জান, আপনি আমাকে কোরআন তেলাওয়াত করে ঘুম দিয়েছেন, দরুদ শরীফ পড়ে পড়ে জাগিয়েছেন, জননী রুহানি দোয়া রাখবেন। ছোট্টবেলায় নানুর সঙ্গে যে ওয়াদা করেছিলাম হয়তো আমার এখন নিভানোর সময় আসতেছে আম্মা, আপনি দোয়া রাখবেন। না জানি জিন্দেগিতে আর আপনার রওজার কাছে আমি হুসাইন আসতে পারবো কিনা মাও। আম্মা জানের রওজা মোবারকার কাছে ইমাম পাক চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন। আব্বাজি আমার বিদায় নিচ্ছেন আম্মা জানের কাছ থেকে। আব্বা আমার এমনি করি ভাইজানের রওজার কাছে গেলেন, ওখান থেকে আপনার কিনা আমার নবী দু জাহানের বাদশা হাবিবে পাকের রওজা মোবারকার কাছে বিদায় নিচ্ছেন। বন্ধু আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকার কাছে গিয়ে কাঁদছেন আর বলছেন, নবীজি ওগো নানুজি, নানুজি, আমি হুসাইন পাক যখন দুনিয়ায় এসেছিলাম আপনি আমার গর্দান মোবারকায় চুমো দিয়েছেন। যে ওয়াদা আপনার কাছে ছোট্টবেলায় করেছি নিভানোর সময় আমার নিকটতম এসেছে। রুহানি দোয়া রাখবেন আমি হুসাইন যেন ধৈর্য হারা না হয়ে যায়। আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার পারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় যখন কান্না শুরু করেছেন, নানুজি, নানুজি, দুনিয়ার জমিনে যখন আমি এসেছি আপনার কাছে আমি ওয়াদা করেছি আমরা তো আজ ইমাম হুসাইন পাকের জন্য রোনাজারি করি। আমাদের নবী ইমাম পাক শহীদ হওয়ার 56 বছর আগে আমার নবী রোনাজারি করেছেন। বাবাজি 56 বছর আগে রাসূল আমার সংবাদ দিয়েছেন, ও বাবাজি সোনাবাণীকে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আগমন করবেন। চুমা দিলেন যখন গর্দান মোবারকায়, আম্মা জান জিজ্ঞাসা করেছেন, আব্বুজি কেন আপনি গর্দানে চুমা দিলেন? গালে চুমা দিলেন না, ঠোঁটে চুমা দিলেন না, পেশানিতে চুমা দিলেন না। নবী আমার বলেছিলেন, ফাতিমা যখন তুমি থাকবে না আমি থাকবো না, আমার আলী থাকবে না, ওই সময় আমার নানু ভাই ইমানের পরীক্ষা দেবে, আমার
আমার উম্মাতকে বাঁচাবে। এই গর্দানে আমার উম্মাতের ভিতরে একদল উম্মাতগণেরা তারা তলোয়ার চালাবে, তার রক্তে দেহটা লালিলাহান হয়ে যাবে। ওগো মা ফাতিমা, আমি রাসূল করিম এই জন্য বুঝা দিলাম, আমার হোসাইন যখন আমার নানু ভাইয়ের গলাতে যখন তলোয়ার চালানো হবে তখন যেন কষ্ট না হয়, আমি এই জন্য এখন থেকে চুমা দিয়েছি। ওয়াদা করছেন দুনিয়ায় এসে, আর শহীদ হচ্ছেন 61 হিজরিতে। 56 বছর আগে আমার নবী সংবাদ দিচ্ছেন। বাবজি আমার এই জিনিসগুলো বুঝতে হবে। ইমামে হোসেন পাক আলাইহিস সালাম নানু জানের রওজা মোবারকার কাছে আমার নবী পাকের সঙ্গে সাক্ষাৎ, ওখান থেকে আপনার কিনা রওনা দিয়ে এসেছেন। এবার মসজিদে হারাম শরীফের কাছে উনি চলে গেলেন বাবা, সবকে নিয়ে সোনামানিক আমার। ওখানে যাওয়ার পর একের পর এক চিঠি ওনার কাছে চলে এসেছে, একটা নয়, কেউ বা লিখেছেন 800, কেউ বা 1200, কেউ বা 1800, কিন্তু এত চিঠির বর্ণনা তখনকার সময় দেওয়া পৌঁছানো সম্ভব ছিল না বলে বেশিরভাগ মুহাক্কিরিনরা লেখকেরা তারিখ লিখতেছেন, লিখতে গিয়ে বলতেছেন 150 মতো চিঠি এসেছে। কতটা? এই চিঠি পাওয়ার পরে ইমাম পাক বলেন চিন্তা করে সবাইকে ডাক দিলেন, কি করা যায় বলো। সবাই মিলে বলছেন হুজুর মক্কা মুকাররমায় এসেছি মদিনা ত্যাগ করে। মক্কা দেশ আপনার নানু আমাদের নবী, মক্কার মানুষ কষ্ট দেয়, আল্লাহর হুকুমে হিজরত করে মদিনাতে এসেছিলেন। সেই সোনার মদিনা যখন ত্যাগ করতে হয়েছে, কুফা শরীফে কুফা দেশে যাওয়ার আগে আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে সেখানকার মানুষ সত্যি ভালোবাসে নাকি ধোঁকা দিতে চায়, কিভাবে কি করা যায়। পরামর্শ হলো এটাও, কাউকে ওখানে পাঠানো যাক, ওখানকার খবরটা নেওয়া যাবে। কারণ ওই কুফার মানুষ আপনার আব্বা মাওলা পাককে শহীদ করেছে। এই যুবকেরা যে রমজান চলে গেল, এই রমজানে আমার মাওলা পাক 18 রমজানে আঘাত হয়েছেন বাবা, 21 রমজানে শহীদ বরণ করেছেন। আব্দুর রহমান মুলজি নামাজের হালাতে যাইয়া মাওলা পাককে শহীদ করে দিয়েছে। সোনামানিক আমার সারা রাত ইবাদত করেছেন তিনি মসজিদের ভিতরে ঢুকি। এ বাবাজি আবার ফজরের আযান হয়েছে বাপ, আযানের পরে উনি নামাজ পড়তেছেন। এই নামাজ হালাতে ওনার পিছন দিক থেকে তলোয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে, 6টা আঘাত করা হয়েছে বাবা। এত আঘাত হয়েছেন তিনি, মাওলা পাক জিন্দেগিতে কোনো ত্রুটি নাই, যিনি বেলায়াতের সরদার শহীদ হতে হয়েছে। যুবক আমার পৃথিবীর জমিনে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম যিনি বেলায়াতের সরতাজ, তাকে পর্যন্ত শহীদ করেছে। সেই কুফাবাসীর প্রতি ভরসা করা যায় না। ইমামে হোসেন পাক বলেন উপায়, ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রতিনিধি করে ওই কুফায় পাঠানো হয়েছে বাবা। উনি ওনাকে অর্ডার দিলেন, ভাইজান আপনি রেডি হন, আপনাকে কুফায় যেতে হবে। কোথায় যেতে হবে? কুফায় যেতে হবে। ওনার 2টি ছেলে আছে ছোট, এই বাচ্চা দুটোকে তো নিয়ে যাওয়ার হুকুম নাই, এজন্য উনি ওদেরকে ভালো করে গোসল করে খাইয়ে দাইয়ে সুন্দর পোশাক পরিয়ে ঘুম দিচ্ছেন। যারা ঘুমালেই যাব, সন্তান আগে নয়, ইমামের আদেশ পালন করা আগে। জোরে বলেন, কারণ আল্লাহ পাক তো আগেই ডাকবেন হাসরের দিন। সূরা বনী ইসরাঈল 81 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তাহলে ইমামকে যদি সে না মানে তাহলে তো মুশকিল, মানা হলো না। ইমামের হুকুম যদি না মানে তাহলে ইমাম মানা হলো না, হলো কি? এই জন্য উনি চিন্তা ভাবনা করে বাচ্চা দুটোকে ঘুম দিচ্ছেন, কিন্তু বাচ্চা ঘুমিয়েও
জামার দামান যখন দেহের ভিতরে চেপে আছে, উঠতে গেছেন, চেতনা হয়ে গেছে। আউন আর মোহাম্মদ দুই বেটা যখন উঠে চেতনা হয়ে গেল, কান্না শুরু করেছেন, আব্বা কোথায় যাবেন? বাবাজি আমার এমনি করে দেখা গেল দুই সন্তান আব্বাজানের সঙ্গে যাবে বলে দুইজনা যখন বাহানা ধরেছে, বাবা বাহানা ধরার পরে উনি করলেন কি, রাখতে পারলেন না, নিয়ে যান। সাথে করে ইমাম পাকের দরবারে হাজির হয়েছেন, হুজুর আমি আমার বাচ্চা দুটোকে ইব্রাহিম আর মোহাম্মদকে রাখতে পারলাম না, নিয়ে যাব, নিয়ত করেছি, এখন আপনার অর্ডার হলে নিয়ে যাই সাথে করি, কারণ কুফায় দেশে যাব, কুফার মানুষ নিশ্চিত ভালো ব্যবহার করবে, আশা করে এরা আমার সঙ্গ ছাড়তে চায় না, মা নাই জগতে, আমি তাদের সব আমার সঙ্গ ছেড়ে গেলে তারা বড় অসহায় হয়ে যাবে বলে তারা যাওয়ার জন্য বাহানা করে, কান্না করে, রোনাজারি করে, উপায় কি? হুজুর অর্ডার দিলেন, যান তাহলে দুটি বেটাকে সঙ্গে করে নিয়ে যান। ইব্রাহিম আর মোহাম্মদ সঙ্গে ইমাম পাক চিঠি দিলেন ওই কুফার গভর্নরের কাছে, দেখো আমি আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমার প্রতিনিধি করে পাঠালাম, তার কাছে বায়াত হওয়া, আমার কাছে বায়াত হওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কাছে বায়াত হওয়া? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করছেন গাছের নিচে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওগো নবী আপনার কাছে বায়াত গ্রহণ করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী পাকের কাছে যারা বায়াত গ্রহণ করেছে, নবী গো ওরা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করি নাই, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথায় আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভেদ যে জন বুঝতে চায়, মুর্শিদের হাতে বিক্রি হয়ে যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বল তুমি মুর্শিদ ধরনি, বাতিল, তোমার পথ বাতিল, তোমার ইবাদত বাতিল, তোমার সবকিছু বাতিল। এরাই তো, এই জন্য রব্বে কারীম সূরা মাউনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একদল নামাজি জাহান্নামী হবে, এরা ওই নামাজি। এখন আপনি মনে করছেন আমি যে দলে আছি মনে আমার দলটা খুব ভালো, কোরআন ও হাদিস দিয়ে রিসার্চ করো, পীর কোরআন হাদিস দিয়ে রিসার্চ করো, বেলায়াতের মাল আছে কিনা দেখো। মাওলা পাকের নাম নিলে যারা ছিটকায় মনে করবে আসলে পীর না, ও পীর নয়। কথা বুঝতেছেন? এটা করলেও সবার কথা না, দল তো একটাই জান্নাতে যাবে। কয়টা যাবে? একটা। আর আমাকে সবাই সহ্য করতে পারে না, কারণ আমি সবার জন্য নয়, সবাই আমার জন্য নয়। মিল্লাত ইসলামিয়া আমার নবী পাক বলেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল। ওই দলটি কোন দল? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবাই کرام যে দলে, ওই দলটি হলো সেই দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক নামাজের কথা বলেছেন, তো নামাজ কার পিছনে পড়তে হবে নবী বলে যাননি? ইমাম কেমন হবে বলে যাননি? নামাজের কথা সমস্ত দলের লোক বলে। কোন দল নামাজবিহীন কথা বলে? একটা দল দেখান যে নামাজবিহীন কথা বলে। সব দল নামাজের কথা বলে, কিন্তু কোন ইমামের পিছনে নামাজ পড়তে হবে এটা মাত্র ওই একটি দলই বলে, যেটা জান্নাতি দল। জোরে বলে
তাছাড়া 72 দল ওয়াক্ত হয়েছে ঠুকেলে অসুবিধা নেই। আমার জওয়ান যুবক সোনামানিক, সকলের পিছনে তেদা করে নামাজ পড়া যাবে না, কারণ নামাজ আদায় করার আগে ইমাম দেখে নাও। ইমাম যদি ইয়াজিদওয়ালা হয় তার থেকে দূরে এসো, একা একা পড়ো। আর যদি ইমাম আহলে পাকওয়ালা হয়, বাবা আমার আলে রসুলওয়ালা হয়, যদি কিনা গৌসে আজমওয়ালা হয়, খাজা পিয়াওয়ালা হয়, ইমামে রব্বানিওয়ালা হয়, বাহাউদ্দিন নকশবন্দওয়ালা হয়, তার কাছে তার পিছনে ইক্তেদা করো। বাবাজি আমার, ইমামটাকে বুঝাতে গেলে আরো বুঝাতে হয়। পৃথিবীর জমিনে আমাদের মসজিদের ইমাম, আপনাদের তাজপুর মসজিদের ইমাম আছে, কলকাতা নাখোদা মসজিদের ইমাম, দিল্লি জামে মসজিদের ইমাম, মক্কা মদিনার ইমাম। ইমাম অর্থ হলো নেতা। বাবা, সব মসজিদের নেতা কি একরকম? আপনাদের তাজপুর মসজিদের ইমাম আর ওখানকার ইমাম এক, কলকাতার ইমাম, দিল্লি জামে মসজিদের ইমাম, মক্কা মদিনার ইমাম এক নয়। এরপর আছে আপনার কিনা হাদিসের ইমাম। বুখারী লিখেছেন ইমাম বুখারী, মুসলিম লিখেছেন ইমাম মুসলিম, নাসাই ইমাম নাসাই। বাবাজি আমার, এমন করে আপনার শত শত হাদিসের ইমাম। এরপরে আপনার কোরআন মাজিদের তাফসীরের ইমাম। হে বাবাজি আমার, তারপরে আপনি দেখুন পৃথিবীর জমিনে মুযহাবের ইমাম, 4টি মুযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ইমাম। হে বাবাজি আমার, চলুন আরো একটু আগে। ইমাম, সব ইমাম এক নয়, একরকম নয়। বাবা আমার, এবার ইসলামের ইমাম হলো 12। 1 নাম্বার ইমাম মাওলা আলী, 2 নাম্বার ইমাম হযরত হাসান পাক, 3 নাম্বার ইমাম হুসাইন পাক, 4 নাম্বার ইমাম জামিল আবেদিন পাক, 5 নাম্বার ইমাম হযরত ইমাম বাকর পাক, 6 নাম্বার ইমাম জাফর সাদিক পাক, 7 নাম্বার ইমাম ইমাম আলী রাজা। যদি বলেন না সুবহানাল্লাহ। ইমাম মুসা কাজিম। হে বাবা, ইমাম তাকি আলী, ইমাম নাকিয়ানি, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের তাজপুর মসজিদের ইমাম, এই 12 ইমামের অনুসারী যদি হয়, এই ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ায় কোনো অসুবিধা নাই। আর আপনার মসজিদের ইমাম যদি এই 12 ইমামের অনুসারী না হয়, ওই ইমামের পিছনে নামাজ হবে না, কারণ আপনার ইমাম হলো ইয়াজিদের দালা। এই কথা বুঝতেছেন? যাত্রার পিছনে নামাজ, যাত্রার পিছনে নামাজ হয় না। তাহলে 12 ইমাম অনুসারী যারা, আসল সুন্নি হলো তারা। জোরে বলেন। আর অনেকে কি বলছে জানেন? গোল জামা গায়ে দিলে সুন্নি হবে, গোল টুপি পরলেই সুন্নি হবে, মিলাদ কিয়াম করলেই সুন্নি হবে, বলছে না? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি, হযরত ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম মক্কা মুকাররমাতে গিয়ে ভাইকে পাঠিয়ে দিলেন। ভাই যখন চললেন, কুফা শহরে যাওয়ার পরে গভর্নরের কাছে চিঠি পেয়ে একের পর এক লোক এসে বায়াত গ্রহণ করতে আরম্ভ করেছে। একজন নয়, দুইজন নয়, 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। টাকা দেবে, পয়সা দেবে, জায়গা দেবে, জীবন তারা দেবে, স্বীকৃতি দিয়েছে, বায়াত গ্রহণ করেছে তারা। কিন্তু এরা হলো মুনাফিক, মুখে হাসি মনে কালি, মুনাফিক যে খালি বসে কাদা কাজ না, কাদো আসল জিনিস নিয়ে, নকল জিনিস নিয়ে দেয়। মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন, মিথ্যাচার সত্য কথা করে না শ্রবণ, ওগো মুনাফিক যে জন। মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। শয়তান হতে
মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে জন পিছে গীবাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে পিছে গীবাত করে যত সামনে এলে কাঁদে তত রে উপদেশ শত শত উপদেশ শত শত নিজে করে না পালন মুনাফিক যে জন মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে জন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি মুনাফিক চিনতে পারছেন না? আপনার সামনে এসে দেখবেন, হ্যাঁ আসুন হুজুর আসুন আসুন, বলেন কি খাবেন বলেন, একটা চা দে তো, চা দেন, একটা চা দে, চা দাও। মনে করতো বা খুব ভালো লোক যে আমার খুব ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ ওই তো তোমার দুশমন। এই হলো মুনাফিক। এই জন্য রব্বে কারীম বলেন কাফেরের থেকে মারাত্মক মুনাফিক। এই জন্য রব্বে কারীম সূরা মুনাফিকুন নাজিল করেছেন এই মুনাফিকদের জন্য। নামাজও পড়ছে রাসূল কারীমের পিছনে, আবার নবীর বদনাম করছে। আর এই মুনাফিকদেরকে মসজিদ থেকে বার করে দেওয়া রাসূল পাকের সুন্নাত। চলে বলে বাপজি আমার, ইমাম পাক ভাইকে পাঠানোর পর 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, এই কথা যখন চিঠি লিখে জানালেন, ইনি দেখলেন পরিস্থিতি খুব ভালো, তাহলে আমাকে এবার কুফায় রওনা দিতে হবে। কোন দেশ? যে দেশে বাপকে শহীদ করেছে, মাওলা পাককে, বেলায়েতের সম্রাটকে। জওয়ান যুবক সোনামানিক আমার, ইনি এনার সমস্ত দলবল নিয়ে একজন নয় দুইজন নয় 72 জন বডিগার্ড, কয়জন? 72 জনকে সঙ্গে করে নিয়ে উনি রওনা দিয়েছেন। যেতে যেতে এমন সময়তে এই দিকে দেখুন, দেখা গেছে যখন রওনা দিয়েছেন ওই দিকে আপনার কিনা কুফাবাসী সংবাদ দেয়, ওগো এজিদ কোথায় আছে তুমি? তুমি কি কোনো খোঁজ খবর রাখো না? কুফার মানুষ 40,000 বায়াত গ্রহণ করে ফেলেছে, বিপক্ষে চলে গেছে। এমন সময়তে করলো কি জানে, এজিদ পাওয়ার দিয়ে দিল, ইবনে সাদকে বলল যাও তোমাকে আমি পুরো পাওয়ার দিয়ে দিলাম, তুমি যেমন করে পারো বায়াত ভেঙে দাও, কুফাবাসীকে কবজাতে করে নাও। বাবাজি মহিলার পোশাক মানে বোরখা পরিহিত হালাতে চলে এসেছে, এসে আপনার কিনা রাজভবনের ভিতর আটক করে নিয়েছে। বন্ধু আমার, যখন আটক করে নাই কারো বাপ, কারো বেটা, কারো পোতা, কারো ভাই, এমনি করে আত্মীয় স্বজন, এমন সময় পর্দা খুলে দেখে এজিদের পক্ষ থেকে এসেছে বাবা। ইমাম পাকের কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। তারা দেখে আর উপায় তো নাই, তোমরা যদি বায়াত না ভাঙো তাহলে বুঝতে পেরেছো আমাকে তো পাঠিয়েছে আমার সরকার, যত রকমের কিছু তোমাদের দরকার সব কিছু তোমাদেরকে দেব, শুধু মুসলিম বিন আকিলের বায়াত ভেঙে দাও, বায়াত ভেঙে আমাদের দলে চলে এসো। এখানে আছে আপনার টাকা, এখানে আছে অর্থ, এখানে আছে ক্ষমতা, এখানে আছে সমস্ত কিনা দৌলত, অর্থ বিন্ত। ওখানে টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যদি কথা না মানো এখনই জবাই করব, রাজভবন থেকে ফেলে দেব। হে বাবাজি আমার, কারো বাপ, কারো বেটা, কারো পোতা, কারো দাদু সব বায়াত ভেঙে দেয় আর এজিদের দলে নাম লিখিয়ে যায়। যুবকরে আমার, আসরের সময় 40,000 মানুষ, মাগরিবে হতে হতে 500-র মতো রয়ে গেল। আমার ইমাম পাক মাগরিবের নামাজ যখন 500কে দিয়ে আদায় করতে লাগলেন, নামাজ শেষ করে দেখেন মসজিদের মধ্যে আর একজনও নাই। বাবাজি ইমাম মুসলিম দেখেন, আল্লাহ আমি সংবাদ পাঠিয়েছি, খবর দিয়েছি,
আমার ভাইজানের কাছে, উনি তো অবিলম্বে চলে আসবেন। কুফাবাসী আমার প্রতি এমন ধোঁকা দেবে বুঝতে পারিনি, হয়তো সারা জীবন আমাকে দায়ী করবে। তারা যুবকরে আমার এমনি করে চিন্তা ভাবনা করলেন যখন, এমনি করে দেখা যায় কান্নাকাটি করেন উনি মসজিদের ভিতরে বসে বসে। সোনামানিক আকাশ মোগছন্ন হয়ে গেল, বর্ষা শুরু হয়ে গেল, বিজলি চমকায়। ইমাম পাক মসজিদের ভিতরে বসে, অনেক রাত যখন হয়ে গেল, রাতের বেলাতে মসজিদ থেকে বার হয়েছে। কারণ কুফাবাসী ইতিপূর্বে জায়গা দেবে, সব দেবে, টাকা দেবে, পয়সা দেবে, থাকতে দেবে, জমি দেবে, প্রয়োজনে জীবন দেবে। পিপাসা লেগেছে ওনার, একটু পানি পান করবে, দরজার কাছে যাই আওয়াজ দেয় ভিতর থেকে লাগানো। কারণ বলে দিয়েছে ইয়াজিদের দলের নেতা, যদি তোমরা কেউ মুসলিম বিন আকিলকে সাহায্য করো, যদি কোন রকমের আশ্রয় দাও, তোমাদের জন্য মৃত্যু ছাড়া কোনো তোমাদের উপায় নেই। বন্ধু আমার প্রাণের ভয় করে তারা কেউ দরজা খোলে না, শাস্তির ভয়ে খোলে না। আর আমার ইমাম পাক কুফার গলিতে হেঁটে হেঁটে রাস্তা দেখতে পান না বাবা। বিজলি যখন চমকায় দুই এক পা করে হাঁটেন তিনি, আবার থেমে যান। আবার যখন বিজলি চমকায় আবার একটু দেখতে পান, আবার একটু আগিয়ে যান। এই করে দেখতে দেখতে কোথাও দরজা খোলা নাই। একটি দরজার সম্মুখে আলো জ্বলছে টিপ 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 করে। ওই দরজার সম্মুখে পৌঁছিয়েছেন তিনি। পৌঁছিয়ে যাওয়ার পর এমন সমাজ হুকুম খেয়ে পড়ে গেছে, কে আপনি কে? আমি হলাম মুসলিম বিন আকিল। আপনি সেই মুসলিম বিন আকিল যে ইমাম পাকের প্রতিনিধি হয়ে এসেছেন? জি হ্যাঁ, জি হ্যাঁ। সঙ্গে সঙ্গে ভিতরে নিলেন। বাবাজি আমার ওনাকে পানি পান করালেন, খেদমতের জন্য জায়গা দিলেন। ঘরের ভিতরে উনি একটু আরাম করতেছেন। মা রাতের বেলায় তার বেটা বাড়ি এসেছে, বেটাকে ডাক দেয়, বাবা রে নসিব খুলে গেল, ইমাম পাকের বাগানের ফুল আমাদের গরিবখানায় কদম মোবারক রেখেছে, আমার গরিবখানা ধন্য হয়ে গেছে ইমাম পাকের কদমের বিনিময়। বেটা মায়ের কাছ থেকে শুনে নিয়ে বলে, সকাল হওয়ার আগে আমি যাব ইবনে জিয়াদের কাছে যাইয়া সংবাদ দেব। কারণ ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে যে মুসলিম বিন আকিলকে ধরে এনে দিতে পারবে, যা এনাম চাইবে সে এনাম দেবে। কি গো, এই লোভে বেটা অপেক্ষা করে, কখন আর ঘুম হয় না। যেই একটু সকাল হয়েছে বেরিয়েছে। বন্ধু আমার ইবনে জিয়াদ শুনল যখন মুসলিম বিন আকিল তাদের বাড়িতে, সঙ্গে সঙ্গে আপনার সেনা পাঠিয়ে দিয়েছে, যাও তাকে নিয়ে এসো, বায়াত করতে বলবে। যদি বায়াত গ্রহণ করতে স্বীকার না হয়, রাজি না হয়, তাহলে তোমরা তলোয়ার চালাবে, তাকে আঘাত করবে, তাকে তোমরা যেমন করে পারো বায়াতের জন্য আগে দাওয়াত দেবে, না হলে তোমরা তোমাদের ব্যবস্থা চালাও। আমার পক্ষ থেকে পুরো হুকুম তোমাদের দেওয়া হয়েছে। বন্ধু আমার পৌঁছিয়েছে তারা, যখন ইমাম পাককে নাম ধরে ডাকছিল, ভিতর থেকে তিনি বাইরে এলেন। বায়াতের কথা যখন বলেছেন, উনি একটি কথা বললেন, ইয়াজিদের বায়াত গ্রহণ করা যাবে না। আমরা ইমাম হুসাইন পাকের আমি গোলাম, আমরা ইয়াজিদের ফাজিরের কাছে বায়াত গ্রহণ করতে পারি না। বায়াত দুই ভাগে বিভাগ করি বন্ধু, এক হলো শয়তানের দলে বায়াত, আর এক হলো হকের দলে বায়াত। যে যাবে শয়তানের দলে সেখানেও বায়াত পাবে, টাকা পয়সা পাবে, অর্থ পাবে। আর হকের পথে আসবে বাবাজি, হকের পথে জান্নাত পাবে। মুড়ি ধরি লাভ। বন্ধুরে আমার, এই জন্য পীর ধরো বায়াত হও অতি শিগগিরই। আমি তো গজলেই বলেছি, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খান
ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে বলুন। আরো বলা আছে অনেক। সময় থাকতে পীর ধরো মন, দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মাত তারে কয়। জোরে বলুন। সময় থাকতে পীর ধরো মন, দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মাত তারে কয়। বায়াত হইলে পীরের হাতে দেখা হবে রসুলের সাথে। বায়াত হইলে পীরের হাতে দেখা হবে রসুলের সাথে। যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রসুল এক জায়গায়। সময় থাকতে পীর ধরো মন, দাখিল হইয়া তরিকায়। জোরে বল। হাকিকাতে জানো, হাকিকাতেই বুঝলে না। খেয়াল করেন, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে। তুমি অন্য দরবার জিয়ারত করতে পারো মুর্শিদের, কিন্তু নিজের পীরের স্মরণ দূরে রাখলে হবে না। খেয়াল করতে হবে। তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছু তোমারে যদি সে আসল পীর হয়। আর নকল হলে বলি ভাই তুই আয় আমার দলে আয়, বায়াত হয়ে যায়। ওর মধ্যে কিচ্ছু নেই বাপ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী বলছেন, বায়াত হওয়ার আগে যে মুর্শিদ তার নেঘায়ের কারামে, চোখের বরকতে, চোখের পাওয়ারে দুনিয়ার চিন্তা, দুনিয়ার ময়লা ভিতরে যা ভরা আছে যদি না দূর করে দিতে পারে, তার কাছে বায়াত হওয়া যাবে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলী বলছেন। তাহলে বায়াত যাত্রার কাছে হয়ে যায় না বাপ, হিসাব করতে হবে, যাকে তাকে পীর বলা যায় না। আজ আপনারা কুতুবে বাঙ্গাল হযরতে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 23তম আওলাদ। জোরে বলেন। 21তম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 36তম আওলাদ শুয়ে আছেন মাওলা পাক মেদিনীপুর দরবার শরীফে। জোরে বলেন। ডাইরেক্ট ফায়েজ তো আপনারা পাচ্ছেন একদম নবী থেকে, আল্লাহ দিয়েছেন নবী পাকের কাছে, আর নবী পাক থেকে পেয়েছেন আওলাদগণ। ওনার কাছে বায়াত প্রাপ্ত বেলায়েতের সম্রাট সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে ফারুক আজম উসমান জিন নুরাইন, আরো এক আধজন নয়, কেউ লিখেছেন 1500 সাহাবী, কেউ লিখেছেন 1400 সাহাবী, কেউ লিখেছেন এই আয়াতের তাফসীরে 1300 সাহাবী বায়াত গ্রহণ করেছেন নবী পাকের কাছে। সুবহানাল্লাহ। তাহলে বেলায়াতি মাল নবী থেকে আসছে, আর নবীকে দিয়েছেন আল্লাহ। কথা বুঝতে পারছেন বাবজি আমার? এমনই সময় ইমাম পাক বায়াত যখন গ্রহণ করলেন না, শুরু হয়ে গেল তলোয়ার চালানো। এমন তলোয়ার চালালো বাপ, ইমাম পাক একা, আর এরা যারা গিয়েছে ধরার জন্য সবাই পিছপা, কেউ পারে না। মনে করছিল আহলে পাকের গোলামদের শক্তি নাই, কিন্তু এনাদের ইমানি জোর, একাই হাজারের সঙ্গে লড়াই করার ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছেন। এমন সময় একজন ছুটে গিয়েছে, ওগো ইবনে জিয়াদ, তুমি জানো পরিস্থিতি ভালো না, ওরা কেউ টিকতে পারছে না তার কাছে। সঙ্গে সঙ্গে আর একজনকে যুক্তি করে পাঠিয়েছে, যাও ওকে গিয়ে বলো শান্ত হয়ে, আমি তো বলিনি যে মারামারি করতে, আমি বলেছিলাম ডেকে নিয়ে আসতে। এমনই চিন্তা ভাবনা করে সে গিয়ে একটু চালাকি করলো, ইমাম পাককে নিয়ে আসছে। আমি তো চাই যে আমি যাই, এক সম্মুখে আলোচনা করে কথা বলি, দেখি সে কি বলতে চায়। আমি তো চাচ্ছি এটাই যে এক জায়গায় হই। বাবজি আমার চলে আসছেন। ইবনে জিয়াদ বলছে, যেই ঢুকবে তলোয়ার চালাবে। গেটের কাছে একজনকে রেখে দিয়েছে, কিন্তু আল্লাহর কি শান, সেখানেও তাকে শহীদ করতে পারে না। আলোচনার টেবিল হলো, আলোচনার টেবিলে ইনি বাতিলের কাছে বায়াত হওয়া, এজিদের বায়াত হওয়া,
যখন একেবারে নিষেধাজ্ঞা করে দিলেন, সম্ভব নয় আমি মুসলিম বিন আকিল জীবন দিতে পারি, ইমাম হুসাইন পাকের বেলায়েতি পাওয়ার দিয়ে আমাকে পাঠিয়েছিলেন, আমি মুসলিম বিন আকিল জান দিতে পারি, ঈমান দিতে। তখন তাকে গভর্নর ছাদের উপরে নিয়ে শহীদ করা হয়। এনার দুটি ছেলে ছিল, যেটা ইব্রাহিম, যারা দুই ভাই ইব্রাহিম ও মুহাম্মদ, তারা এক ঘরে ছিল। এদের সংবাদ নিতে পাঠিয়েছে লোক, বাবা লোক পাঠিয়েছে। এদিকে জানার পর ওই দুটি বেটাকে কাফেলার সঙ্গ ধরে পাঠিয়ে দিয়েছেন। কাফেলা রওনা দিয়েছে, দুই ভাই অন্ধকার পথ, কাফেলা হারিয়ে ফেলেছেন, পথও চেনেন না, কোথায় যাবেন, সারা রাত ঘুরছেন, পথ পায় না। বন্ধু আমার সোনা মানিক, রাত গভীর, সারা রাত কেটে গেল। বন্ধু আমার, কখনো জঙ্গলে, ময়দানে, পাথরে, কত আঘাতের পর আঘাত। আব্বাজি আমার, এদিকে আপনার ইবনে জিয়াদ লোক পাঠিয়েছে, ধরে আনো। ওরে আমার সোনা মানিকেরা, এই আপনার ইব্রাহিম আর মোহাম্মদকে ধরে আনার জন্য যখন আপনার লোক পাঠিয়ে দেওয়া হয়েছে, ছুটে 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 তারা আপনার কিনা খুঁজে খুঁজে পায় না। বাবা, এই দুটি বাচ্চাও বাবা আমার দেখা গেল একদিন নয়, দুই দিন নয়, 3 দিন হয়ে গেছে, ওই বাচ্চা দুটোকে পাওয়া যায় না। বাবা, এমন সময়তে তারা একটা ঝোপের ভিতরে যাইয়া লুকিয়ে আছে। একজন মহিলা ওই পুকুরে পানি আনতে এসে পানিতেই যেন তাদের ছবি ভেসে উঠেছে। এই ছবিটা দেখি বুঝলেন যেন কেউ আছে জঙ্গলের মধ্যে, ঝোপের মধ্যে। যে নিকটে বলছেন, কারা তোমরা? সঙ্গে সঙ্গে দুই ভাই বলে, আমরা ইব্রাহিম আর মোহাম্মদ, মুসলিম বিন আকিলের দুটি বেটা। তোমরা এখানে কি করছো? পুরো ঘটনাটা বলেছে। আমাদের মা নাই, আব্বার সঙ্গে এসেছিলাম, আব্বাকে শহীদ করে দিয়েছে ইবনে জিয়াদ, তাই আমরা দুই ভাই প্রাণের ভয়ে মদিনার পথে রওনা দিয়েছি। পথ চিনি না মা, কোন পথে যাব, তাই আমরা 3 দিন পথ খুঁজে খুঁজে পাই না, খাওয়া না দাওয়া না, রাস্তায় রাস্তায় ঘুরি ফিরি, কোথাও পথ খুঁজে পেলাম না। দুটি বাচ্চা যখন এমনি করে কাঁদে, মায়ের মনে দয়া মায়া, আহলে পাকের গোলামদের প্রতি তার মায়া। আব্বা আমার সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সুন্দর করে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, ধুলোবালিগুলো ঝেড়ে মুছে দিলেন, সুন্দর পোশাক দিয়ে খাওয়া দাওয়া করি দুটি বাচ্চাকে আপনার কিনা শুয়ে দিয়েছেন। বাবা তোমরা ঘুমিয়ে যাও, বাবা তোমরা শুয়ে যাও, আমি সকালবেলা ভোরে ভোরে তোমাদেরকে মদিনার পথ দেখিয়ে দিব। দুটি বেটা রাতের বেলাতে শুয়ে আছে। বাবা শুয়ে থাকার সময় স্বপ্ন দেখতেছি, যেন মুসলিম বিন আকিল দেখা দেয়। বেটারে, আমি আমার ভাইয়ের কাছে সংবাদ দিতে পারিনি বলে তোমাদেরকে বলেছি, তোমরা দুই বেটা কেন শুয়ে আছো? বাবা ওঠো, জলদি করে মদিনার পথ ধরে রওনা দাও, চলে যাও হারাম শরীফের কাছে, ভাইয়ের কাছে সংবাদটা দিয়ে দাও, দেরি করো না। বাবা ঘুম হলো না, বেটাদের ঘুম ভেঙে গেছে। এইদিকে ওই ঘরটা এমন দুশ্মনের ঘর, যেটাকে বলা হয় পৃথিবীর বড় দুশ্মন। কি গো, আহলে পাকের দুশ্মন, আহলে পাকের নামই শুনতে পারে না। কি হবে? রাত হয়ে গেছে, বাড়ি এসেছে, বিবি দরজা খুলেছে, স্বামীকে বলছে, আমাদের নসিব কত ভালো জানো। স্বামীর নাম হারেস। কি নাম? হারেস। তা বিবি তো বুঝতে পারছে না যে কি হয়েছে। বিবি বলছে, দেখো আমাদের নসিব কত ভালো। কি হয়েছে? আহলে পাকের আওলাদ আমাদের ঘরে কদম রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত ভাগ্য ভালো আমাদের। স্বামী চালাকি করে বলছে, কোথায় আছে তারা? তাই আমি তাদের যত্ন আপ্যায়ন করে 3 দিন পর খুঁজে ওই এনে ঘরে খাওয়া দাওয়া করিয়ে শুইয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে বলছে, চলো, ভালো হয়েছে, কই দেখি চলো। দরজাটা খুলে দিয়েছে, আর বাচ্চা দুটো তো ঘুমই হয়নি, জেগেই আছে, বুকে বুক ধরে গলা জড়িয়ে কাঁদছে দুই ভাই। সঙ্গে সঙ্গে হাত ধরে নিয়েছে। তোদের 3 দিন ধরে আমি খুঁজছি, তোদের খুঁজতে খুঁজতে আমার নিজের ঘোড়াটা পর্যন্ত মারা গেছে। আমি জানি তোদেরকে নিয়ে যদি আমি দিতে পারি,
তাহলে আমার এনাম পাবো আমি অনেক, মুহুমাকি এনাম। মিল্লাত ইসলামী আমার এই এনামের আশায় হারেস করলো কি, দুটো বেটার হাত যখন ধরেছে দুই ভাই কান্না শুরু করেছে। মানে মোরা মনে করেছেন এই বাড়িতে এসে এতদিন পর আদর যত্ন পেয়েছি, আর সেই বাড়িতে নাম জিজ্ঞাসা করছে বলবো না কেন, কিন্তু যে এই পরিস্থিতিতে তাকে কষ্ট দেওয়া হবে, দুই ভাইকে মারা হতে কেউ জানছে না, ছোট বালক তারা। এখন হারিস করলো কি, ধরে তাদেরকে বাইরে নিয়ে আসে, মারে থাপ্পড়, বিবি পা জড়িয়ে ধরেছে। স্বামী আমার, বিয়াদবি করবেন না, এ বাগান সেই বাগান, এই বাগানের ফুলকে, এই আওলাদকে যদি আপনি ভালোবাসেন বিনিময়ে জান্নাত পেয়ে যাবেন। আপনি দুনিয়ার অর্থের লোভ করবেন না, আজ আছে কাল থাকবে না, কিন্তু এই ফুল দুটিকে যদি আমরা আজ ভালোবাসতে পারি, এদেরকে যদি গন্তব্যের স্থানে পৌঁছাতে পারি, নিশ্চিতের বিনিময়ে জান্নাত পেয়ে যাবে। বিবির মন তো ভালো, বিবি তো ভালোবাসে আহলে পাকের বাগানের ফুল, কিন্তু স্বামী তো ভালোবাসে না, স্বামী কোনো কথাই শোনে না। আব্বাজি আমার সোনা মানিক নিষ্ঠুর, হারেস করলো কি দুটি বেটাকে ধরে নিয়ে যায়, বাবা নিয়ে যায় দরিয়ায় ফেরাতের নিকটে যাইয়াও দুটি ভাইয়ের আপনার কিনা জবাই করবে, কারণ যদি তার কাছ থেকে গোছে নিয়ে নেয় প্রাইজ তো সেই পেয়ে যাবে। আর তখনকার নিয়ম হলো যে যাকে শহীদ করবে তার মূল মুন্ডু থাকবে তার কাছে, মাথা নিয়ে দেখাতে হবে সত্যি সে করেছে কিনা, যে দেখাতে পারবে তাকে প্রাইজ দেওয়া হবে। বন্ধুরে হারিস করলো কি, ওই দুই বেটাকে মারবে, এই যখন আপনার কিনা নিয়ত করে ফেলেছে, দুই ভাই প্রথমে তো হাত পায়ে জড়াধরি, বাবা আমাদেরকে কষ্ট দিবেন না, আমাদের যেতে দেন, আমাদের চাচার কাছে যাব, সংবাদটা দেব আব্বাকে শহীদ করে ফেলেছি। ইবনে জিয়াদ এই সংবাদটা দেওয়ার জন্য আমাদেরকে ছেড়ে দেন, বিনিময় হাসরের ময়দানে নানু পাকের কাছ থেকে কাউসারে জাম পিলাইয়া দেব। হারিস বালা হারিস, তার কথায় মনে মন গলল না, যখন মনের ভিতরে দয়া মায়া লাগে না বাবা, তখন ওই দুটি বাচ্চাকে আপনার মারবে ঠাই করে দিয়েছে, নিয়ত করেছে মারবই আমি বাবাজি। দুই ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে, রে ভাই পারলাম না আব্বার কথা নিবাতে, আব্বার ওয়াদাকে আমরা পূর্ণ করতে পারলাম না, আমরা পৌঁছাতে পারলাম না চাচাজির কাছে, সংবাদ দিতে পারলাম না, কুফার খবর পৌঁছাতে পারলাম না। ও ভাইজান আমার, উপায় তো আমাদের নাই। দুই ভাই ইব্রাহিম আর মোহাম্মদ গলা জড়িয়ে ধরে কাঁদে। ইব্রাহিম বলে আমাকে আগে গলা গর্দান পার করে দাও, মোহাম্মদ বলে আমাকে আগে দাও। দুই ভাই কান্না করে আগে জবাই হওয়ার জন্য। বাবা তারা কেমন মোহাব্বত দুনিয়ায় করেছে, ইমান দেয় না, জীবন দিতে তারা রাজি হয়েছে। সোনা মানিকেরা আমার, এমন সমাজে দেখা গেল ইব্রাহিম আর মোহাম্মদ দুই ভাইয়ের আপনার কিনা তলোয়ার দিয়ে গলা কেটে আপনার দেহ দুটিকে দরিয়ায় ফেরাতে ফেলে দিয়েছে। দরিয়ায় ফেরাতে দেহ দুটো যখন ফেলেছে বাবা, কারণ শহীদ মরে না জিন্দা। রব্বে করিম জানিয়েছেন কোরআন মাজিদের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। হে বাবাজি আমার, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আল বাকারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা আল বাকারার মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মিল্লাত ইসলামিয়া। অপর জায়গায় রব্বে কারীম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তাতে শহীদ বরণ করেছে তাদেরকে মৃত্যু বলো না। এক জায়গায় বলছে মৃত্যু বলো না, আর এক জায়গায় বলছে মৃত্যু বলে ধারণা করো না, বরং তো আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায়। জোরে বলো
রব্বে করিম এই ঘোষণা দিয়েছেন, দুই ভাই দরিয়ায় ফেরাতেই এই মুন্ডবিহীন দেহ, মাথাবিহীন দেহ একে অপরের সঙ্গে মুআনেকা করেছে। আপনারা ঈদের নামাজ পড়ে মুআনেকা করেছেন না? করেন না? মুআনেকা করার সময় কি বলেন? কিছু একটা বলেছেন? তাহলে হুজুর ও এখন জিজ্ঞেস করলে হয়, অনেকে জানে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আজমাইন। কি বলবেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আজমাইন। মুআনেকা মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বাবজি আমার, সালাম দেন, আসসালামু আলাইকুম বলেন না আসসালামু আলাইকা বলেন? যখন নামাজে আমরা পড়ি, নামাজে গিয়ে কি নবীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আর যখন একজন থাকলেও বলি আসসালামু আলাইকুম, 10 জন থাকলেও বলি কুম, 1000 মানুষ থাকলেও বলি আসসালামু আলাইকুম। তোমাদের প্রতি আল্লাহর করুণা বর্ষিত হোক বলি কি, শান্তি বর্ষণ হোক। আছে একজন তো বহু বচন শব্দ কুম, একজন আছে তা কা হতো। আমরা কি বলি? কুম বলেন না কা বলেন? আমু এসে আপনাদের সালাম দিয়েছি, কি বলেছি? আসসালামু আলাইকুম বলেছি না? অনেকজন আছেন তাই, কিন্তু আপনি যদি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমিও আসছি, এমন সময় আপনি আমাকে সালাম দিচ্ছেন বা আমি আপনাকে দিলাম আসসালামু আলাইকুম, একা তো এক বচন বলতে, একের অধিক কুম, একজন আছে তো কা বলবে? না, আছে একা, কিন্তু একা নয়, সঙ্গে আরো 2 জন আছে, কেরামান ও কাতিবিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সালাম দেই তো একের অধিক শব্দ ব্যবহার করি, কিন্তু নামাজ পড়তে গিয়ে আমরা যখন সালাম দেই নবীকে তো কি বলি? আসসালামু আলাইকা, নাকি? কেন? সবার বেলায় কুম বলতেছি আর নবীর বেলায় কা বলবো কেন? প্রশ্ন আসে না? আসে না? কথা বলেন। আমার নবী যে উপস্থিত, এর মূল প্রমাণই নামাজ। আছে তো অনেক প্রমাণ, কিন্তু মূল নামাজ। সুবহানাল্লাহ বলেন। চোরের দল নামাজও পড়ে আর নবীকে নিকটে মানে না, তাহলে ওর নামাজ নামাজ নয়। এই জন্যই নামাজিরা জাহান্নামী। এজন্য আমি আগেই বলেছি, সবাই আমার নয়। টুপি লাগালেই আমার, দাড়ি রাখলেই আমার, জুব্বা গায়ে দিলেই আমার, আল্লাহ আল্লাহ করলেই আমার নয়। এটা আল্লাহ নিজেই বলেছেন সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে। তাহলে বাবজি আমার, কেন কুম আর কা? রাসূলে পাকের জন্য কা এই কারণে, নবী মদিনাতে আছেন বা নিকটে আছেন, যেটাই আপনি ধারণা রেখেছেন। আমার মুর্শিদকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার আল্লাহ কেমন? কেউ জিজ্ঞাসা করছেন ওনাকে, তো উনি বললেন, যার যে যেমন তার আল্লাহ তেমন। যে যেমন, ঠিক না বাবা? যে যেমন ধারণা রাখে তার রব তেমন। ঠিক যার যেমন ঈমান তার নবী তেমন। অনেকের নবী আছে গায়েব জানে না, অনেকের নবী আছে হাজির নাজির নয়, অনেকে নবীর কলেমা পড়ে নবী মরা, অনেকে কলেমা পড়ে বলে নবী আবার ক্ষমতা আছে নাকি, বার্তা বাহক ছিলেন, জিবরাইল আনতেন তাই জানতেন, তাছাড়া কোনো খবর নাই। মানে যে ও যেমন ওর নবী তেমন। আর আমাদের নবী, আমি যার কলেমা পড়ি, তিনি এমন জানের থেকে আরো নিকটে। তিনি ইলমে গায়েবের মালিক, তিনি হাজির নাজির নবী, তিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পরে পৃথিবীর জমিনে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ যাকে দান করেছেন তিনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হায়াতুন নবী, তিনি নূর নবী। এক কথায় আল্লাহ পাকের পরের স্টেজ নবীর স্টেজ। শুধু তাই না, আরো একটি কথা বলে যাই, নবীর স্টেজ কতটা আমি বলতে পারবো না। শেষ কথা এটাই নবী পাক সম্পর্কে, নবীর পাওয়ার কেমন আল্লাহ জানেন, আর আল্লাহ কেমন নবী জানেন।
ঠিক কিনা বলেন? নবীর পাওয়ার কেউ বলে শেষ করতে ও আচ্ছা, মাশাআল্লাহ হবে। হযরতে ইব্রাহিম আর মোহাম্মদ শহীদ হলেন, যখন শহীদ হওয়ার পরে আপনার কিনা মাথা দুটো হাতে করে নিয়ে চলে আসছে। বন্ধু, কত নিষ্ঠুর মানুষ, জীবন দেয় দুটি বালক, ইমান দাগ লাগতে দেয় না। আমাদের ঘরের সন্তানগুলো যেন শিক্ষা গ্রহণ করে, আমাদের বালকেরাও যেন শিক্ষা গ্রহণ করে, জীবন দিতে রাজি কিন্তু ইমান দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শিক্ষা বাচ্চাদের দিতে হবে। আমার বন্ধু সোনা মানিকেরা, এমনি করে ইমাম পাক যখন কারবালার মাটিতে পৌঁছিয়েছেন, টুক 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 করে বাবাজি আমার অনেক ঘটনা লম্বাও নসিহত ওখানে চলে, 22,000 সেনা। ও বাবাজি আমার, আলোচনা চলতেছে একের পর এক কারবালার মাটিতে। একজন আপনার কিনা হরবিনে জিদ এসেছে। ও যুবক, হরবিনে জিদ ইমাম পাকের কদম বসি করেছে আর ডাক দিয়ে বলতে, হোসেন পাক, আগে ছিলাম আমি, আপনাকে ভালো লাগতো না, কিন্তু আপনার ওয়াজ শুনে, আপনার নসিহত শুনে আমি ত্যাগ করেছি, কদম বসি আপনার করেছি হুজুর। এখন আপনি আমাকে অর্ডার দিন, সর্বপ্রথম আমি তলোয়ার চালিয়ে আমি আদা করে দিই হক, দেখি এজিদের সেনাদের কত বল। এমনি সময় হরবিন এজিদ এমন কথা বলতেছে, পাশাপাশি একজন মহিলা এসে হাজির হয়ে গেছেন। হুসাইন, আমার সঙ্গে আমি এনেছি আমার একটি বেটা, আর সাথে আছে আমার বৌমা, আপনার কাছে এনেছি কারণ ওই বৃদ্ধ মা তার একটি মাত্র ছেলে 17 দিন মাত্র বিবাহ করেছে। ছেলের নাম ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, মা ডাক দিয়ে বলেছিল, বেটা রে ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রে, বহু বিপদের সময় বাবা ইমাম পাক কারবালার মাটিতে পারবে না বাবা, তুমি তোমার জীবনটা শহীদ করে দিই, আমাকে শহীদের মা বানাতে। আমার আব্বা নাই দুনিয়াতে, তুমি একমাত্র আমার পুঁজি, তুমি যদি আমার কথা পালন না করো, আমি মা তোমার দুধের ঋণ শোধ করবো না বাবা, পারবে আমার কথা পালন করতে তুমি? সঙ্গে সঙ্গে ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি বলেছিলেন, মা ঠিক আছে, আমি আপনার কথা পালন করতে রাজি, তবে আজ মাত্র 17 দিন হলো আমি বিবাহ করেছি গো জননী, আমার বিবির আমার প্রতি কিছু হক আছে, আমারও তার প্রতি হক আছে, বিবির কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। এমন সময়তে মা ডাক দেয়, ও গো বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি, বিবির মায়ায় পড়ে যদি তুমি আমাকে ভুলে যাও, আমার কথা যদি স্মরণ না রাখো, জেনে রাখো আমি মা তোমার দুধের ঋণ মাফ করবো না বাবা। ভিতরে যখন প্রবেশ করেছে, বিবির সঙ্গে আলোচনা করে, বিবি গো, আমার মায়ের বড় আশা, আমি জিহাদের মাঠে যাইয়া হোসেন পাকের সঙ্গ নিয়ে আমি এজিদের সঙ্গে, এজিদের সেনাদের সঙ্গে যুদ্ধ করি, জীবনটাকে শহীদ করে দেই। বলো বিবি, তোমার রায় কি? বিবি আমাদের ঘরের বিবিদের মতো বিবি নয়। স্বামী তুমি গেলে আমি কোথায় থাকবো? আমাদের ঘরের বউ, এরা আমাদের ঘরের মা, এরা মা হয়েছে না নায়িকা হয়েছে? এই ঈদ গেল, বাজারে ঘুরতে শুধু এদের বলি না, বললে এরা বলে কিছু মোটে বলতে না। ও জননী মা খালা, শুনে নেন রাতের বেলা, করবেন না ঝালা পালা, ও আমার মা খালা। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি হুজুরের বিবি জান বলেছিলেন, স্বামী আমার, আপনি যদি শহীদ হন, আমি আর বাপের বাড়িতে যাব না।
আপনার এখানেই থেকে জীবন কাটাবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি আপনাকে শহীদ হওয়ার অনুমতি দিতে পারি, তবে এই প্রতিশ্রুতিটা ইমাম হোসেন পাকের কাছে আমার নিয়ে যেতে হবে। আমার আপনার প্রতি একটা দাবি, আপনি শহীদ বরণ করে জান্নাতে যাবেন, আর আমি দুনিয়ায় থাকব, আমিও যখন মারা ইন্তেকাল করব, তখন হাসরের মাটি আপনি আমাকে না নিয়ে জান্নাতে যেতে পারবেন না। যদি এই ওয়াদাটা আপনি আমার সঙ্গে করেন, আমি বিবি যেতে অর্ডার দেব। আর আমাকে ঘরের বউ কি বলতো, তুমি যাওয়া যাও, আমি বাপের বাড়ি গিয়ে থাকবো। এই বলতো কিনা বলেন? একটু কিছু হলে তাই বলে আমার মতন মেয়ে বলি তোমার সংসার করিয়ে গেল। কি সবার ঘরে জ্বালা, আমি বাপের বিটি বলে তোমার সংসার করছি, অন্য কেউ পারবে না। ভুল বলছি না ঠিক? প্রত্যেক ঘরেই যন্ত্রণা। স্ত্রী হয়েছে না এরা ফ্যাক্টরি হয়েছে আমি কিছু বুঝিনি, মা হয়েছে না নায়িকা হয়েছে তাও বুঝিনি। আরে মা যদি হয় তার গর্ভে থেকে গৌসে আজমের গোলাম জন্ম নেবে, ঠিক কিনা বলেন? ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, এই ওয়াদাটা, এই কথাটা সাক্ষী স্বরূপ হোসেন পাককে আমি সাক্ষী বানাতে চাই, কারণ সাক্ষী কমজোর হলে হবে না, সাক্ষী মজবুত হওয়া দরকার। জোরে বলুন। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো অসুবিধা নাই, চলুন। মা বেটার সাথে বৌমার সাথে হাজির হয়েছেন। হুসাইন, হুসাইন, আপনার কাছে আমার অনুরোধ, আমার এই বেটাকে নিয়ে এসেছি, যার নাম ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি। এই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে আপনি আগে যাওয়ার হুকুম দেন, আমার বেটা আগে যাইয়া শহীদ হবে, কিন্তু আমার বৌমার ওয়াদা, বৌমার কথা হলো আপনার সম্মুখে স্বীকৃতি দিতে হবে, জান্নাতে যেন না নিয়ে যায়, জান্নাতে না নিয়ে যেন প্রবেশ না করে, এই স্বীকৃতিটা দিতে হবে। ইমাম পাক বলেন ঠিক আছে। বৌমা ডাকতে বলছেন ইমাম পাককে, ওগো ইমাম পাক, হোসেন পাক আলাইহিস সালাম, আমি আপনার কদমে আরজি জানাই একটি মাত্র, যতদিন আমার স্বামী শহীদ হয়ে যাবে, যখন আমি যতদিন বাঁচব, আপনার আওলাদদের কানিজ হয়ে, গোলাম হয়ে যেন আমি জীবন বিতাতে পারি, এই স্বীকৃতি আমাকে দিতে হবে, কারণ আহলে পাকের আওলাদের গোলামি যারা করে তারা জান্নাতের ঠিকাদার হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে গাউস, গাউসে পাক কা দামান, গাউসে পাক কা দামান, কুতুবে গঞ্জালা গোলাম মুস্তাফা হযরত আল কাদরি কা দামান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন, জনাব মাওলানা আমিরুদ্দিন মুকসামি সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। आका हमको तैबा बुलाए, ऐसा भी हो सकता है, आका हमको तैबा बुलाए, ऐसा भी हो सकता है, लौट के वापस फिर ना आए, लौट के वापस फिर ना आए, ऐसा भी हो सकता है, आका हमको तैबा बुलाए, ऐसा भी हो, একটু मोहब्बते बोलें, ऐसा भी हो सकता है, आका हमको तैबा बुलाए, ऐसा भी हो
ہے محبت ایسا بھی ہو سکتا ہے لوٹ کے واپس پھر نہ آئے لوٹ کے واپس پھر نہ آئے ایسا بھی ہو سکتا ہے آقا ہم کو طیبہ بلائے ایسا بھی ہو একটু জোরে বলবেন না বাংলাদেশের শ্রোতা কত চাঙ্গা আর আমি आँखों में सरकार का रोज़ा हर दम मेरी रहता है आँखों में सरकार का रोज़ा हर दम मेरी रहता है ख्वाब में आका चेहरा दिखाए ख्वाब में आका चेहरा दिखाए ऐसा भी हो सकता है आका हमको तैबा बुलाए ऐसा भी हो सकता है ऐसा भी हो सकता है लौट के वापस फिर ना आए ऐसा भी हो सकता سبحان اللہ بسک سبحان اللہ سبحان اللہ نبی حشر میں ہوگی سکی کوثر ہوں گے وہاں تشنہ لبی جب حشر میں ہوگی سکی کوثر ہوں گے وہاں کوثر کے وہ جام پلائے کوثر کے وہ جام پلائے ایسا بھی ہو سکتا ہے سبحان اللہ سبحان اللہ آقا ہم کو طیبہ بلائے ایسا بھی ہو سکتا ہے لوٹ کے واپس پھر نہ آئے ایسا بھی ہو سکتا ہے سبحان اللہ بولو نعرہ ہمارا تو دے کیسے نعرے بول رہا ہے جھوم رہے ہیں سب عاشق کیسے نعرے بول رہا ہے جھوم رہے ہیں ہر عاشق نجد کی کیلے آج ہلائے نجد کی کیلے آج ہلائے ایسا بھی ہو سکتا ہے آقا ہم کو طیبہ بلائے ایسا بھی ہو سکتا ہے جڑے بولنا یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ جی আমার পৃথিবীতে আপনারা জালসা দিচ্ছেন ওরস করছেন কুতুবে বাঙ্গাল হুজুর আপনাদের মুর্শিদ তার স্মরণে ওরস পাক প্রতি বছর আপনারা করেন আগামীতেও যাতে এই প্রোগ্রাম হয় মাওলা আলী পাক আলাইহিস সালামের কাছে 7টি প্রশ্ন করেছে এক ইহুদি এসে মানে এই 7টি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তা মাওলা পাক বলেন উপকার লাভ কিন্তু আমি আমার দল বলেন লোক সহ নিয়ে আমি নিজে কলেমা পড়ে মুসলমান হব জোরে বলেন বাপজি এই প্রশ্ন 7টি কি কি ছিল আমি বলবো কিন্তু আপনারা আগামী বছর কে আছেন এমন একজন বলেন কেউ অনেকে গরু দেন কেউ প্যান্ডেল দেন বিভিন্ন ভাবে আপনারা দান ধন করে থাকেন এমন কেউ আছেন যে এই প্যান্ডেলের খরচা দিবেন যা প্যান্ডেলে যা লাগবে ওরস মোবারকার জন্য খরচা করলে লাভ হবে পীরের মোহাব্বতে আছেন কেউ
মায়ের সৎ ছেলে, মায়ের আব্বা নাই, কারো মা চলে গেছে, আব্বা চলে গেছে, বাবা, কিন্তু এমন কোন সন্তান আছেন যে আপনি প্যান্ডেলের খরচা দেন, গরু দিবেন, অথবা আপনি দেখা 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন। এমন একটি ছেলে, মিল্লাত ইসলামের শাওয়াল মাস, এই শাওয়ালে 6টি রোজা রাখতে নবী আমার বলেছেন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন, কয়দিন? 5 দিন রোজা রাখা হারাম। কি কি তা বলা যাবে? একজন বলেন। ঈদের দিন, ঈদের পর, ঈদের পরের দিন, তাহলে 2 দিন হলো। আর বকরা ঈদের দিন, বকরা ঈদের পরের দিন, তাহলে কি হইল? 4 দিন হইল। তাহলে একটা করে, ও বকরা ঈদের পরের দিন। ও তাহলে বকরা ঈদের দিন আর বকরা ঈদের পরের 2 দিন আর ঈদের দিন। ঈদের দিন আবার ঈদের পর দিনও না, আপনাদের ভুল হয়ে যাচ্ছে। ঈদের পরের দিন রোজা রাখা জায়েজ। ঈদের থেকে নিয়ে এখান থেকে পুরো 3 দিন, ঈদের দিন বাদ দিলেন 3 দিন এখান থেকে, আবার মানে 10ই জিলহজ, বুঝতে পারছেন না কি হয়? 10ই জিলহজ হজ হয়, আমরা কুরবানি করি। 10 গেল, 11, 12, 13, তাহলে কদিন হলো? 9ই জিলহজ আসর থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত আমাদের তাকবীরে তাশরিফ পড়তে হয়। বুঝতে পারেননি? তাকবীরে তাশরিফ পড়তে হয়। তাহলে ঈদের দিন তো আপনি 2 দিন বাদ দেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কুরবান, ঈদুল আজহার পরের যে 3 দিন, এই 3 দিন আর এই ঈদ 2টি, এই মোট 5 দিন। ঈদের পর দিন নয়। কথা বুঝতে পেরেছেন? বলে দেন ঠিকই, তো একটু মিস্টেক মতন হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো। এমন কেউ নেই যে দিতে পারেন? 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, প্যান্ডেল খরচা দিবেন। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়ছে, সোনার বর মুর্শিদ আমার আজ কেমন দুলহা সেজেছে। মা ফাতেমা শেরে খোদা, 2 ইমাম করেন সদকা, গাস পিয়ার রোশতে চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়ছে। হয় না বাবা? একটি মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে দিতে পারেন 10,000, 5,000 টাকা প্যান্ডেল খরচা। নাম আপনার? মোহাম্মদ আসগার আলী, 5,000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, আপনার বান্দা আসগার আলী দেখতে যেন পায় মদিনার গলি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করে নিন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করে দিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হয় না বাবা? আর একজন হবে না? 5,000 টাকা, 5 পাঞ্জাতন মিল, আলী ফাতিমা হাসান হুসাইন, আমার নবী 5 পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদির যে একটু মোহাব্বতে, আব্দুল কাদির যে
হনি অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের একটু মোহাব্বতে আব্দুল কাদের জি হনি কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা সুবহানাল্লাহ ফাতেমা প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমানি তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল জিলানী একটু জোরে মোহাব্বতে বলুন না আব্দুল জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল জিলানী মুসিবতে পড়ে মরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের পীর নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল জিলানী অলি দিগের রাজা মহারাজ নাও মোদের খানি আব্দুল জিলানী নাজদি ও গাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান অত্যাচারে বড়ই মোরা পেরেশান দোহাই তোমার পঞ্জাতানের দোহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী অলি দিগের রাজা মহারাজ সালাম খানি মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না 5000 টাকা আর একজন হবে আর একটা মানুষ বলেন আর একজন নবীর গোলাম বলেন গৌসে পাকের আশিক বলেন নেই বলে হুজুর 20,000 টাকার মোবাইল তো পকেট আছে 5,000 টাকা দিতে পারবো না
কি বলতেছে মানে ও নাম লিস্ট করে আনছে। হ্যাঁ নাম লিস্ট করে নিয়ে আসেন, অসুবিধা নাই। খেয়াল করেন, দেখেন আব্বাজি আমার গৌসে আজম এমন একজন পীর, নেঘায়ে বলিতে নেঘায় চোখের পাওয়ারে চোরকে কুতুব বানিয়েছেন তিনি গৌসে পাক। সুবহানাল্লাহ। যেন গজলে বলেছি এক জায়গায়, হে কাদিস না রে বাস্তালায়। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি নামগুলো বলতে হবে, বলেন কি নাম এক এক করে বলেন। বরখা 1000 টাকা, শেখ বরখা 1000 টাকা, ও হান্নান আব্দুল হান্নান ভাই, আব্দুর রহিম সাহেব ব্যারাকেটে হান্নান সাহেব বলা হয় 1000 টাকা। আমির 1000 টাকা, ওসিবুল 1000 টাকা, আসানুর আর আরবাজ 100 কেজি চাল। ও আসানুর আর আরবাজ 100 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়েত, নারে হায়দারি, নারে তাকবীর। আওয়াজের মধ্যে আনন্দ চাচাবো না আমরা, থাক। জি সৈয়দ ওসিবুল 1000 টাকা। মাশাআল্লাহ। আর কেউ আছে? মাশাআল্লাহ। বাবা 5000 টাকা আর একজন হয় না? দেখেন এই পথে ব্যয় করলে লাভ, যেহেতু আপনার পীর মুর্শিদের ওরস মোবারক করছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পীর ছিলেন, ওনার দরবারে একজন চোর চুরি করবে বলে, চুরি করতে গিয়ে সে সারা রাত আর বার হতে পারেনি। খাজা খিজির এসে হাজির, এলাকায় কুতুব ইন্তেকাল করেছে, হুজুর একটি কুতুব দেন। তো উনি বলছেন ওই খাটিয়ার তলায় পড়ে আছে না একজন, দেখো লুকিয়ে আছে, ওকে ধরিয়ে যাবে ঘরের মধ্যে। গিয়েছেন হুজুরকে সৈয়দ আসলাম ও শহীদুল আলী, সৈয়দ শহীদুল আলী দুইজন মিলে মাইক সেট দেবেন। নারে তাকবীর। একটুখানি হয়েছে, পুরো হয়নি, আরো মোহাব্বতে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দার, ইয়া আলী। আল্লাহ দান কবুল করেন, জোরে বলুন আমিন। জানি না কার কি নিয়ত, আল্লাহ নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দাও, ইমানে আমালে বরকত দাও, আরো জোরে বলুন আমিন। চোর এখন খাজা খিজির গিয়ে বলছেন চলেন, নিয়ে আসেন। বলছে আমি তো চোর। তা তো জানি না। গাউসে আজমের সম্মুখে এনেছেন, চোখে দেখেছেন তো চোর কুতুব জামান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কখনো চোখ দিয়ে হয়, আবার কখনো দেখা যাচ্ছে আল্লাহর ওলিদের নেঘায়ে কারামে, আবার কখনো সবক দিয়ে তাকে মালামাল করেন। ও সৈয়দ কুদ্দুস রহমান বেলাকেতে মিন্টু, কত? 1000 টাকা। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। সুবহানাল্লাহ। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আকলিমা বেগম 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। জলদি জলদি বলেন যে যা দিবেন। আপনাদের তো রাত এমনিতে একের পর এক 2টো বাজে যাচ্ছে, 15 মিনিট বাকি মনে হয়, 12-13 মিনিট। জলদি জলদি করে আপনারা যে যা দিবেন। কি নাম?
ময়না খা 500 টাকা। আল্লাহ কবুল করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ ওহিদ তুমি শরীক কেহ নাই, সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই। তুমি প্রভু প্রেমময়, প্রেম বিকাশিতে সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে। সর্বকর্তা তুমি প্রভু, সর্বঅধিপতি। রফিক খা 500 টাকা। নারী তাকবীর। দানকারী দাতা গণ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি কারা? সুন্নি কারা? গোল জামার গোল টুপি পরে তারা? এ কিছু এরকম চোরের দল আছে। রাসূল করিম বলছেন সুন্নি কারা? নবী পাক বললেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামা। যারা আমার আহলে পাককে মুহাব্বত করে মৃত্যুবরণ করেছেন তারাই হলো সুন্নি জামাতের মানুষ। রমজান আলী তার আম্মা জানের নামে 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আব্বাজি আমার এমনি করে দেখা গেল শুধু 500, 1000, 5000 একজন জোড়া হবে না। এ জোড়া না হলে তো বড় মুশকিল। কথা বুঝতে পেরেছেন? 5000 একটা জোড়া চাচ্ছি আমি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বামী, তার সঙ্গে আছে স্ত্রী। স্ত্রী যদি না থাকে স্বামীরও ভালো লাগে না, স্বামী যদি না থাকে তো স্ত্রীরও ভালো লাগে না। এই জন্য জোড়া বানিয়ে এক জোড়া দরকার। একটা 5000 আমি চাচ্ছি সঙ্গে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনেসা বেগম, আন্নেসা বেগম 5000 টাকা। নারী তুমি ও বাবা, ও যিনি দিয়েছেন এর আগে ওনার স্বামী স্ত্রী দুজন মিলে 5 করে 10। মাশাআল্লাহ, যাক আল্লাহ রহম করুক। অন্তত স্বামী যে পথে গেলেন স্ত্রী সে পথে যাবে, এটাই তো মোহাব্বত, নাকি বলেন? একটু জোরে মোহাব্বতে তাকবীর দেন তো। সকল দানকারী এবং শ্রোতাদের নাম করে মোহাব্বতে দেই নারী তাকবীর। আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতে নারী তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউস ইয়া গাউস। নারায়ে খাজা ইয়া খাজা। নারায়ে হায়দার ইয়া আলী। সুন্নি যারা আহলে পাককে প্রেম করে তারা বাবজি এজন্য আছেন কেউ যে মোহাব্বতে ইশকে আহলে পাক আমাদের দিলে গেথি আছে থাকবে। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। सुभान अल्लाह सुभान अल्लाह। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की।
সম্ভব ওনার বর্ণনা করা? কারবালার মাটিতে ইমাম পাক দেখলেন সব যখন একের পর এক উজাড় করে দিচ্ছেন, শহীদ হচ্ছেন, না এজিদিয়াতকে মিটানো দরকার। মিল্লাতিসে প্রথম শহীদ ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি, তারপর হুর বিন এজিদ, এমনি করে একের পর এক আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম একের পর এক সব উজাড় করে দিচ্ছেন। আলী আকবর জওয়ানি, হে সোনামানিক ছোট্ট আলী আসগার 6 মাসের বালক শহীদ। মিল্লাত ইসলামিয়া হঠাৎ হযরতে জাইনাব এসে বলছেন, আলী আসগার শহীদ হওয়ার আগে, ভাই হোসাইন, আমার মনের আশা মুসিবতে সাদকা দিলে লাভ হয়। আমার দুটি বেটা আউন ও মোহাম্মদ শহীদ হতে চাই, নিয়ে যাও। এজন্য গজলে বলাই ছিল, দেখেন, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। বিবি জাইনাব আরজ করে ইমাম হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মোহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা শহীদি তর ফেরাতে রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। বন্ধুরে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম দেখেন, কারো বাপ, কারো বেটা, কারো পোতা এমনি করে শহীদ হয়, এজিদিয়াতকে আমার শেষ করা দরকার। হযরত ইমাম পাক আলাইহিস সালাম করলেন কি, নিজে আপনার দুলদুল ঘোড়াতে চাপতে চাপতে বাবাজি আমার চলেছে সোনাবানি কামাত, ঘোড়া থেকে 72টি যখন আঘাত হয়েছে হুজুরের, সোনামানি কামার ঘোড়া থেকে পড়ে যাবেন, নিচে পড়ে যাবেন বলে এমন একটি মুহূর্ত শোনাও। এমন সময়তেই ঘোড়াটা কত চালাক, দুলদুল, প্রথম সামনের পা, তারপরে পিছনের পা নিচে করে ছোট করে ইমাম পাককে আপনার কিনা নামিয়ে দিলেন। সঙ্গে উনি আস্তে করে জমিনের ভিতরে পড়ে গেছেন, মাথাটা আপনার কিনা সেদা মুখ হয়ে গেছে। যুবকরি অবলা জীবের ভিতরে কত মায়া, কত আদর। সোনামানিক তারা বিয়াদবি করে না, আর মানুষই বিয়াদবি করে। নামাজের কথা তারা বলে, আজান তারা দেয়, কারবালার মাটিতে 12-13 জায়গায় আজান হচ্ছে। হযরতে জাইনাব ডাক দিয়ে বলছেন, ভাই হোসাইন, এখনো পর্যন্ত তারা আমার নামুন নামে আজান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছে। ভাইজান, পৃথিবীর জমিনে আমার নানু যে কি ব্যবহার আপনার সঙ্গে করেছে এটা তো আমি ভালো জানি। আমি দেখেছি আমার ভাই আজ তারা কত বড় নিষ্ঠুর। নামাজ পড়ে আবার ইমাম পাকে পানি বন্ধ করে দেয়। এই জন্য তো বলা হয়েছে, বাবা কাদে জাইনাব কাদে সগরা কাদে সকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাদে জাইনাব কাদে সগরা কাদে সকিনা। ইমাম হোসাইন পাক কি ঘোড়া নিচে নামি রক্তে তার পেশানিতে রক্ত মাখিয়ে চলে আসছেন তাবুত দিকে। যুবকরি আমার সোনামানিকেরা খেয়াল করুন, ইমাম হোসাইন পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা যখন সিজদা মুখ হয়ে গেছে রে বন্ধু, ও সোনামানিক, কিতাব ভিতরে লেখা আছে একজন দুশমন এসে ইমাম হোসেন পাকের দেহ মোবারকের উপরে চপ্পল পরা অবস্থাতে আপনার কিনা পা রেখে দিয়েছেন। নিষ্ঠুর রে, যে দেহ মোবারক আমার নবী
নবীর সঙ্গে লেগেছে। এই যুবক রে আমার, ওই দেহতে যখন দুশ্মন পা লাগায় যুবক কেমন লাগে বাবা। কিতাব আরো লিখতেছি, একদা দেখা যায় কিনা দুশ্মন হেরার তলোয়ার দিয়ে হোসেন পাকের গলাতে আপনার কিনা চালিয়েছে, যখন জোরে জোরে কাটার চেষ্টা করছি কিন্তু গলা কাটতেছে না। ইমাম পাক বলেছিলেন, আমি নানুর মুখে শুনেছি আমার বুকের উপরে আমার রক্তে কেউ মুখ দেবে, বলো না বলো তো আমার কিভাবে গলা কাটা যায়। ইমাম পাক বলেছিলেন, উঠ আমাকে নামাজ পড়তে দে, আমি বলবো কিভাবে গলা কাটা যায়, কারণ পৃথিবীতে আমার গলা কাটতে পারে এমন কোনো তলোয়ার নাই। আমার এই গলাতে আমার নানু 56 বছর আগে চুমু দিয়েছে, এই জন্য তলোয়ারের ক্ষমতা নাই যে গলা কাটতে পারে। যুবগরিব ইমাম হোসেন পাক আলাইহিস সালাম নামাজের জন্য সেজদায় মাথা রেখে উনি সেজদা তো দিচ্ছেন, সুবহান রাব্বিয়াল আলা বলছেন, কিন্তু ইমাম পাক নামাজ সমাপ্ত করতে কেউ দেখি নাই। বন্ধুরে ঘোড়া দুলদুল ছুটে তাবুত দিকে যায়, খালি দুলদুল দেখে তারা বেতাব হয়ে যায়। বিবি জাইনাব আপনার কিনা বেতাব, এমনি করে আপনার কিনা দেখা যায় মা আম্মা জানেরা সকলে আপনার বেতাব হয়ে গেছেন। ইমাম পাক তো আর নাই। আব্বাসি আমার, আকাশ আপনার লাল বর্ণ হয়ে গেছে, আকাশ দিয়ে আপনার কিনা রক্তের বর্ষণ হতেছে। এই জন্য বলা হয় নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। কি পাঁচজন মিলে একটি গরু, ছোটকা মুন্না সম্রাট গুলে ফিরদৌস মিলে একটি গরু। মাশাআল্লাহ। শেষ মমরেজুল ব্যারাকেটের লালটু 1000 টাকা, সৈয়দ সাদিক 500 টাকা, ইসরাফিল 1000 টাকা, আইজুল ভাই 2000 টাকা। নারী তুমি আরো জোরে নারী রিসালাত, আরো জোরে নারী রিসালাত, নারী গাউস, নারী খাজা, নারী হায়দারি। আব্বা ইমাম পাককে এত কষ্ট দেওয়া হয়েছে, उन्हें निजेर गला निजे काटिए दिएছেন। ऐसा कोई माई का लाल नहीं जो उनकी गर्दान को कट सके, अलहदा कर सके। उन्होंने चाहा तो कटवा दिया। रब्बुल जलाल रूहेर जगते एमन केउ आछे बेटाके गर्क करा हबे, धैर्य धरते पारे। नूह आलाइहिस सालामेर रूह उठे बोललेन आमी पारबो। आल्लाह पाक बोलेन एमन केउ आछे आगुने निक्षेप करा हबे ताओ धैर्य धरे सबर करते पारबे। इब्राहिम नबीर रूह बोले आमी पारबो। जोरे बोलेन मिल्लात इस्लामिया। আবার বলা হচ্ছে এমন কেউ আছে নাকি পৃথিবীর জমিনে ঘরকে বেঘর করা হবে, আল আওলাদকে সব ধ্বংস করা হবে? কেউ আছে এমন? সন্তান দুনিয়ায় শহীদ হবে এমন কেউ আছে? খাতুনে জান্নাত পাকে রূহ মোবারক করতে বলেন হ্যাঁ আমার সন্তান শহীদ হবে, আমি ফাতেমা চাই। জোরে বলেন। আব্বাজি এমনি করে ইমাম হাসান হোসাইন পাক ওনাদের রূহ উঠে বললেন আমরা পারবো ঘর বেঘর করে দিতে, সব কিছু হারা হয়ে যাবে। অত্যাচারের পর অত্যাচার ইসলাম ইতিহাসের ভিতরে 10ই মুহররমে যে ঘটনা ঘটেছে আজ পর্যন্ত ইসলাম ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। একজনের স্ত্রী স্বামীর নামে 1000 টাকা দান করছেন, নাম তার মারু। মারু, ওনার স্ত্রী হলো আমিনা। আমিনা দিচ্ছেন, স্বামীর নামে স্ত্রী দিচ্ছেন। স্বামী স্ত্রীতে কত মায়া, এর জন্য দেয়। এখন তার স্বামী স্ত্রীতে মায়া মহব্বত নাই। একজন তার স্বামী পীর সাহেব, কি সাহেব বললাম? পীর সাহেব। তো পীর সাহেব বলে খুব ভালোবাসে, লোকে তো খুব হুজুর হুজুর করে, ভালোবাসে, মুরিদ হয়। স্ত্রী কিন্তু ভালোবাসে না। প্রতিদিন স্বামী যায়
ওই বিকালবেলার দিকে যায় জঙ্গলের দিকে, কিছুক্ষণ পরে স্বামী দেখতে পায় বাড়ির ঠিক ওপর দিয়ে একজন মানুষ সৈন্যর ওপরে ভেসে উড়ে যায়। প্রতিদিন স্ত্রী দেখে এই মানুষটা বাতাসে উড়ে যাচ্ছে, এর কাছে যদি মুরিদ হতে পারতাম তাহলে আল্লাহ নবী পেতাম। একদিন স্ত্রী বলছে, তুমি কেমন পীর গো? কেন? আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন একজন কে যেন আল্লাহওয়ালা যায়, আমি দেখি। তাতে তুমি দেখো প্রতিদিন, তা আমার মনে খুব আশা যে ওই মানুষটার কাছে যদি আমি মুরিদা হতে পারতাম ভালো হতো। তাতে তুমি জানো না, ওটা তো আমি যাই প্রতিদিন। তখন ওই জন্য তো একটু বেঁকে বেঁকে যেত, ওই জন্য তো একটু বেঁকে বেঁকে যেত। এতদিন ভালো লাগতো, যেই বলেছে ওটা আমি, এরম হালাত। মিল্লাত ইসলামিয়া, স্বামী স্ত্রীতে যত মায়া মোহাব্বত, সংসারে তত বরকত। পীর ও মুর্শিদ, আমরা যা পার্সিতে পীর বলি, আরবিতে তাকে মুর্শিদ বলা হয়। এনাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে এবং এই বেলায়েতি পাওয়া মাওলা পাক থেকে আসবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই ভাগে ভাগ হয়েছে। দেখেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেলায়েতি আছে এবং হযরত আলী কারামাল্লাহুল কারিমের কাছে বেলায়েতি। ইনি হলেন বেলায়েতের সম্রাট, ইনি হলেন ঘরওয়ালা, ইনি হলেন দারওয়ালা। ইনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে তাকে শ্রেষ্ঠ বলা হয়। আর এনাকে সমস্ত মুসলিমিন ও আহলে পাকের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। কিন্তু তাজ বেলায়াতের ইনি পরে রুহের জগৎ থেকে আল্লাহ পাঠিয়েছেন। বাবজি আমার, কোন সাহাবী রাসূল কমতি নন, আল্লাহ পাক এক একজনকে এক এক পাওয়ার দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত পাওয়ার, একদিন সূর্যের দিকে তাকিয়েছেন তো সূর্যের জ্যোতি কমে গেছে। রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। কি বুঝলেন? হযরত উসমান জিন্নুরাইন, মানে কার কথা বলবো? আমার রাসূল কারীমের দুইটি নূর যার ভাগে। আমার নবী পাক বলেন, আমার যদি আরো একটি মেয়ে থাকতো আমি উসমানকে দিতাম। জোরে বলুন। তো দুইজন মেয়ে উনি বিবাহ করেছেন, হযরত উম্মে রোকায়া সালামুল্লাহ আলাইহা এবং হযরত উম্মে কুলসুম। দুইটি নূর ওনার ভাগে এসেছে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, আমরা যেন ইমাম পাকদের গোলামি করে এহ জগৎ থেকে বিদায় নিতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, ইমান আমল ঠিক করুন। সবাই ওলি আল্লাহ সবাই নয়, মিন দুনি আউলিয়া সবাই নয়, বেশিরভাগ মিন দুনিহি আউলিয়া, আর কম সংখ্যায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলির কাছে যাও আর শয়তানের ওলি থেকে নিজেকে বাঁচাও। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না বাবা, আবার অনেকে আছে আলী আলী করে, তবে দেখবেন কিছু জিনজির পরে, জিনজির পরি একেবারে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আলী আলী করে, এ বদমাইশের দল। বাবজি, মাওলা পাকের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা নাই ছিল। এক ওয়াক্ত নামাজ আসর গেছে, তাও আমার নবী পাকের সাদকাতে ডুবন্ত সূর্য আসর হয়ে গেছে। আর দেখা গেল এমনি করে পৃথিবীর জমিনে একবার পায়ে তার তীর ঢুকে গেল, তীর বার করেছেন, গোস্ত সহ বার হয়ে এসেছে, কোনো খবর নেই। কথা বুঝেছেন? তাহলে বোঝা গেল পৃথিবীতে তারা অনেক কষ্ট করেছেন বেলায়েতি পাওয়ার। আমার নবী পাক যার সম্পর্কে বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। মিল্লাত ইসলামিয়া, আসুন আমরা সালাত ও সালাম পড়ি। মোহাব্বতে ইয়া নবী, একটু কাছে আসুন।
رسول اللہ আজানে শুনি আপনার নাম কলেমায় আছে আপনার নাম নামাজে আপনাকে সালাম अपनी जे नूरे मुजासम या नबी सलाम या रसूल सलाम या हबीब